হ্যালো বন্ধুরা, যা বলেছি ঠিক তাই হয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েলের উদ্দেশ্য কি সেটি নিয়ে আমি গতকালকে একটি ভিডিও তৈরি করেছি। আপনারা আমার ভিডিও দেখবেন। তাদের একমাত্র উদ্দেশ্য হরমুজ প্রণালীকে তারা নিয়ন্ত্রণ করবে, দখল করবে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যকে দখল করবে এবং আসলে পুরো মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীকে দখল করবার চেষ্টা করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, যেটিকে শুরু থেকেই ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এবং ইরানের সাথে যুদ্ধ হওয়ার শুরু থেকে হরমুজ প্রণালীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। কোনোভাবে শত্রু পক্ষকে এই অঞ্চলে দখল করার মতো কোনো সুযোগ রাখেনি। ইরান বুঝতে পেরেছে, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এটিকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ইরান বুঝতে পেরেছে ট্রাম্প এবং নেতানিয়াহুর একমাত্র বদ উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীকে দখল করা। এবং শুরু থেকেই ইরান এবং ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে শতভাগ নিয়ন্ত্রণে রেখেছে। এবং এটি এখনও পর্যন্ত এই যে যুদ্ধবিরতির নামে একটা ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহু, এটি বুঝতে পেরেই কিন্তু হরমুজ প্রণালীর উপরে সম্পূর্ণ গুরুত্ব আরোপ করে এই যে সমঝোতা চুক্তি করেছে সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইরান, যে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়ব না। আজকে দেখুন, আমার গতকালকের কথা যেটি বলেছি, যে আমার কাছে যেটি মনে হয় একমাত্র তাদের উদ্দেশ্য যে হরমুজ প্রণালী, এবং আজকে সেটি স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে আমরা হরমুজ প্রণালীকে দখল করতে চাই এবং সেখান দিয়ে যে জাহাজ যাতায়াত করবে, যত জাহাজ যাতায়াত করবে, বিশ্বের মনে রাখতে হবে, বিশ্বের যে সামুদ্রিক পথে যত মালামাল আন্তর্জাতিকভাবে যাতায়াত করে তার 1/5 বিশ্বের 5 ভাগের, মানে বিশ্বের অর্থনীতির 1/5 এই ছোট্ট হরমুজ প্রণালী দিয়ে যায়, এবং যেটি সম্পূর্ণভাবে শতভাগ ইরানের নিজস্ব সম্পত্তির উপরে। এটিকে দখল করবার জন্য মরিয়া হয়ে উঠেছে। এবং আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথায় সাফ স্পষ্ট হয়েছে। আপনারা যে দেখছেন আমার আইডিতে, আমার এর আগের বড় আইডিটি, যেটি প্রায় মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি 8 লক্ষ ফলোয়ার্সের, এই অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়েছে, সেটি আবারও ফিরিয়ে আনবো। তবে আপাতত যেখানে দেখছেন এটিকে আপনারা ফলো করুন, এটি আমার রিয়েল আইডি। আপনারা একটু যাচাই করে নেবেন। যতই মানুষ আমার উপরে চাপাচাপি করুক, আমি নিজে পাল্টাবো না ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন, সর্বক্ষণ আমার শুধুমাত্র 500 মানুষ দরকার। যে কোনো বিষয়ের উপর আমি যখন কথা বলবো, আমি কিন্তু শতভাগ যাচাই বাছাই করে কথা বলবার চেষ্টা করি। আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হয়তো এদিক সেদিক যারা অপরাধী রয়েছে, এই মানে সংশ্লিষ্ট বিষয়ে যারা ভিকটিম বা বিভিন্ন পক্ষ রয়েছে, তাদের হয়তো অবস্থান পরিবর্তন হতে পারে, কিন্তু আমার প্রেডিকশনের বা আমার বিশ্লেষণের পরিবর্তন খুব কমই হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের চরিত্র নিয়ে তো ভাই আমি বলতে পারবো না, ও আজকে একটা বলে কালকে আরেকটা বলে। সেই কথাগুলিকে আমি যখন ফলো করে কোনো বিশ্লেষণ করতে যাই, তার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার কথার পরিবর্তন হচ্ছে না। সেটি আবারও প্রমাণিত হয়েছে আজকে 13ই জুলাই বাংলাদেশে বসে 13ই জুলাই 2026 আপনাদেরকে আমি কথাগুলি বলছি। আপনারা সবসময় বলেন যে যেন আপনাদেরকে তারিখগুলি বলে দেই। প্রিয় বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, যুক্তরাষ্ট্র এখন এই যে সমঝোতা চুক্তির যতগুলি পয়েন্টস, 14টা পয়েন্টসের উপরে সমঝোতা চুক্তি হবার কথা ছিল, এখনও পর্যন্ত সমঝোতা চুক্তি কিন্তু বলবৎ রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনাও যেমন চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার যে বদ উদ্দেশ্য রয়েছে হরমুজ প্রণালীকে দখল করবার, সেটি দখলের জন্য যখন তারা ঠিক পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে চেষ্টা করছিল, তখনই হামলে পড়েছে ইরান। ইরান বুঝতে পেরেছে, চান্দু তুমি তো আসলে যুদ্ধবিরতির নামে তুমি তো অন্যরকম কৌশল অবলম্বন করছো। তুমি আমার হরমুজ প্রণালীর উপর দিয়ে তোমার কথা মতো জাহাজগুলি চলবে, আমরা যে নির্দেশিত পথ দেখিয়েছি সেটিকে বাদ দিয়ে তুমি অন্যদিকে অন্য শিপগুলিকে তুমি যেতে বলছো, আর আমরা যেন কিছু না বলি আমাদেরকে বোঝাচ্ছ আমরা তোমাদের সাথে সমঝোতা করছি। সুতরাং এই জাহাজগুলি যেগুলি যাচ্ছে এগুলিকে তুমি যেতে দাও, এগুলি আন্তর্জাতিক শিপ, এগুলিকে চলাফেরা করতে দাও। মানে কি? মানে হলো যুক্তরাষ্ট্র বুঝাবে যে আমরা যেভাবে বলছি সেভাবেই শিপ যাচ্ছে, ইরান যে পথ দেখিয়েছে সেদিকে আমরা যাচ্ছি না। মানে ইরান কোনো কিছু করছে না, আমরা যেদিকে চালাতে বলছি শিপগুলিকে সেদিক দিয়ে শিপ চলছে, ইরানের কথা শুনছে না। এটি যখন স্ট্যাবলিশ হয়ে যেত, এটি যদি প্রমাণিত হতো যে না, যুক্তরাষ্ট্রের দেখানো পথে শিপগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে, তবেই যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীর উপরে একটা একক নিয়ন্ত্রণ স্থাপন করার সুযোগ পেত, যেটি বুঝতে পেরে ইরান আজকে আপনাদেরকে বলে রাখছি, আজকে স্পষ্টভাবে বলে দিয়েছে উপসাগরীয় যে দেশগুলি রয়েছে, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন,
এইসব দেশগুলিকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের অঞ্চলে যেসব ঘাঁটি রয়েছে আমাদের শত্রুপক্ষের, এসব ঘাঁটি থেকে যদি আমাদের উপরে আর কোনো রকম হামলা করা হয়, আমরা তোমাদের ওই ঘাঁটির থেকে শুরু করে আশপাশে কোনো অস্তিত্ব রাখবো না। আপনারা জানেন যে 3 থেকে 4 দিন আগে মুজতবা খামেনি, যিনি বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, তিনি স্পষ্টভাবে বলেছেন, আমার বাবাকে, আয়াতুল্লাহ আলী খামেনিকে, তার নিষ্পাপ রক্তকে যারা ঝরিয়েছে, যারা আমার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে, যারা আমার 2-3 যুদ্ধে যারা আমার দেশের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে, তাদের নাম আমরা লিপিবদ্ধ করে রেখেছি। তাদেরকে এমন মৃত্যু দেয়া হবে যে মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়। ইরান একথা বলবার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমার নাম ইরান তাদের হিট তালিকায় রেখেছে, আমি কিন্তু তাদেরকে ছাড়বো না। তা আমার যদি কিছু হয়, আমি মরে যাবার আগে বলে রাখছি, ইরানের উপরে 1000টি ক্ষেপণাস্ত্র তাক করা আছে, সেই ক্ষেপণাস্ত্র মারা হবে, ইরানকে ধূলিসাৎ করে দেওয়া, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা বহুবার বলেছে, কিছুই করতে পারেনি। বরং যুক্তরাষ্ট্র একটি দেশ হিসেবে তাদের যে গোয়েন্দা সংস্থার থেকে শুরু করে তাদের বর্তমান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প তো যাচ্ছে তাই একজন মানুষ, কিন্তু তাদের প্রশাসনকে আমরা ভেবেছিলাম যে না, প্রেসিডেন্ট ভুল করলেও মার্কিন প্রশাসন ভুল করতে পারবে না বা পারে না, ইতিহাসে এরকম বলে না। কিন্তু এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে, নিজের পাতলা মেজাজের মতো, পাতলা চরিত্রের মতো তার প্রশাসন এবং তার গোয়েন্দা সংস্থাকে ঠিক এভাবেই সাজিয়েছে, যে কারণে কোনো গোয়েন্দা সংস্থা সঠিক কোনো তথ্য ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারে না বলেই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর মতো একজন খুনি, একজন মানে কি বলবো, একজন মুসলিম বিদ্বেষী, একজন অগণতন্ত্রী মানুষকে, রাজনীতিবিদদের উপরে সে নির্ভর করে এই মধ্যপ্রাচ্যকে দখল করবার যে পায়তারা করছে, এতে করে ডোনাল্ড ট্রাম্পের নিজের জীবন যেমন অনেক মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে, এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য একমাত্র নেতানিয়াহু দায়ী, এটি বুঝতে পারছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও সেটিকে সুস্পষ্টভাবে বলতে পারছে না। এদিকে ইরান বলে দিয়েছে যে আমাদের উপরে কোনোভাবে যদি আর হামলা করা হয়, আমরা ইতিহাসের সবচেয়ে কঠিনতম সমুচিত জবাব দিব। এবং আপনারা জানেন যে এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প অথবা বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যাই বলা হচ্ছে, সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি কঠিন জবাব দিচ্ছে ইরানের পক্ষ থেকে। এবং যদি ইরানের একটা স্থাপনাতে হিট করে, হামলা করে যুক্তরাষ্ট্র, তার থেকেও কমপক্ষে 10টি বেশি স্থাপনাতে হিট করে কিন্তু জবাব দিচ্ছে। আপনারা জানেন যে গত 3-4 দিন আগে যখন যুদ্ধ শুরু করলো আবার ডোনাল্ড ট্রাম্প, 80টি স্থাপনায় ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করেছে, আর ইরান পাল্টা 85টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার প্রেক্ষিতে আপনার বাহরাইন থেকে শুরু করে কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটির অঞ্চলে কিন্তু ব্যাপক হামলা করেছে, এবং যুক্তরাষ্ট্রের মোটামুটি অর্ধেক কোমর ভেঙে দিয়েছে। অর্ধেক কোমর, এই কয়েক মাস যুদ্ধ চলছে, এতটা ভয়ঙ্কর হামলা করা হয়নি। সুতরাং ইরান বারবার বলে এসছে, আমরা অপেক্ষায় আছি, তোমরা আবার কখন যুদ্ধ করবা, আমাদের সুযোগ হবে, আমরা যুদ্ধের মাধ্যমে আমাদের বিজয় আনবো, কোনো ধরনের সমঝোতাতে হবে না। বর্তমান সমঝোতা চুক্তি যাই হচ্ছে, এটি কতটুকু বলবৎ থাকবে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমার কাছে যেটি মনে হয়, ইরানের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে, এবং ইরানের মানুষ মানে ওঁত পেতে বসে আছে কখন শত্রুপক্ষ আসবে। আর ইরানের আশপাশে যে দেশগুলি রয়েছে, যারা ইরানের সবচেয়ে বড় হুমকি স্বরূপ ছিল ইরাক কিন্তু ইরানের এখন বন্ধু। রাশিয়া থেকে শুরু করে চীন এবং আশপাশে যে কয়েকটা দেশ আছে, শুধুমাত্র এই উপসাগরীয় আমাদের সুন্নি দেশ কয়েকটা দেশ আছে, এই দেশগুলি আসলে নিজেদের পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখবার জন্য যে ওইসব দেশগুলিকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, মধ্যপ্রাচ্য এই গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান আমার নবীর রেখে যাওয়ায় পবিত্র ভূমিকে যেভাবে তাদের হাতে দিয়ে রেখেছে, এটির ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না। এবং খুব শীঘ্রই আমরা মধ্যপ্রাচ্যকে একটি পবিত্র ভূমি হিসেবেই দেখব। আপনারা জানেন যে প্যালেস্টাইনের মানুষগুলোর উপর এখনও পর্যন্ত অত্যাচার চলছে, এবং এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করছে, অন্যদিকে নেতানিয়াহু আবারও লেবাননে হামলা শুরু করেছে এবং অনেক মানুষকে মারছে। এই মানুষগুলো, এই দেশগুলির বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলি একসাথে না দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যকে টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে। যতদিন না পর্যন্ত এগুলি না বুঝবে, ততদিন পর্যন্ত এই পরিবারতন্ত্র একটি বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকবে।
ভালো থাকুন সবাই। আমার এই আইডিটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তবেই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন সবাই। সালাম, গুড নাইট।